ঠিক কিনা? আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমার মুখের ভিতরে জিহ্বাকে আমি আল্লাহ দেইনি? কে দিছেন? আল্লাহ। আরো জোরে কর। এর বাক শক্তি এমন, মাইক ফাড়াইলায় বক্তৃতা দিয়া জিহ্বা লড়াইলে আওয়াজ হয়। আর কুত্তা বিলাই তারপরে গরু ছাগল জিহ্বা লড়াইলে আম্বা মাথায় না। জোরে কোন ঠিক কিনা? ওয়া শাফাতাইন। গরুর দুইটা টুট আছে, মহিষেরও টুট আছে না? নাই, কুত্তারও আছে, বিলাইরও আছে, কিন্তু তার টুট গুলো লাগাইলে আওয়াজ হয় না। টুট দিয়া তোমারে কি দিলাম? তাফসীরের কিতাবে লেখেন প্রথম নম্বর হলো আমি আল্লাহ তোমাকে দুইটা টুট দিয়ে এমন ভাবে সুন্দর করে দাঁতগুলো গুড়ে রেখেছি, যদি টুটগুলো না দিতাম দাঁতগুলো বের হয়ে থাকতো। কোন বেলা তার ফুরি তোমার কাছে জিন্দিগি তো বিয়া দিল নইলে। টুট নাই জামাই লন্ডনী, লন্ডনী না আমেরিকা হইলো কমিত না। দুইটা ঠুট যদি না হইতো তাহলে তোমার অবস্থা কিতা? ফান করতে পারত না, চা ফান করতা। বিলাই হারেনি চা খাইতো, কুত্তা হারেনি ভাতের মার খাইতো, মা ঠুট দিয়ে খাইতারে না, জিব্বা বাই যায়। আল্লাহ যেরকম ঠিক কিনা? এরপরে তোমার টুট দিয়া তুমি পানি পান করো, চা পান করো। যদি মনে করো বলে না টুট লাগতো না, জুস বাড়িছে সাথে 5 দেওয়া আছে, টুট না হইলে কি দিব বলে খাও 5 দিয়া, টুট বাদ দিলাও। টানতে চান্দি ডাক্তার লাগাইয়া টানেন, টুট লাগাইয়েন না, দেখবেন 1 ফুটও যায় না, কারণ এদিকটা ফার্ম যায়, ফার্ম গেলে হইতো না। আল্লাহ। 3 নম্বর অসুবিধাটা হইলো টুট যদি না হইতো তাহলে তোমার আব্বা আম্মা উচ্চারণ হইতো না। আব্বা আম্মা কও, টুট সারা কও, দেখবা খালি আব্বা হয় না। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষকে এত মজবুত করে বানাইলাম, টুট বাড়ি দিলে আব্বা হয়, টুট বাড়ি দিলে আম্মা হয়, টুট বাড়ি দিলে এটা হয়, টুট লাগাইলে ফান করতে পারে, টান দিলে অটোমেটিক আর কুত্তা মার খায়, টুট দিয়া টান দিলে যদি হাঁটতো তাহলে হরতে ভালো হইলে, কিন্তু দেখা যায় হারে না, জিব্বাতে বেরিয়ে বেরিয়ে কিতে নিত। যেমন বোঝা যায় হেওয়ার দিয়ে ইসে ইচ্ছা কাম হয় না, পেট পুরা বর্তমানে না। ও মানুষ, আমি আল্লাহ এত মজবুত তোমারে বানাইলাম, কিন্তু আবার ইয়াদ রাখো তুমি এত নিচে যাইবা, একটা গরু ছাগল কুত্তাও এত নিচে যায় না। আল্লাহ এরপরে এত বলে তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিচে থেকে নিচে স্তর। কেমনে নিচে? একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে, সে রুজি রোজগার কইরই খাইয়া মরে, তার হুয়ায় খাওয়ানোর কোন সিস্টেম নাই। একটা কুকুর বিড়াল কোনদিন বুড়া হয়ে যাওয়ার কারণে লাঠি বট দিয়ে চলে না। কুত্তার লাঠি লাগে না, বিড়ালের লাঠি লাগে না, গরু ছাগলের লাঠি লাগে না, সে নিজে নিজে চলতে পারে। একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায়, কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না, লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে, সন্তানের উপরে নির্ভরশীল হয়। বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে, চলতে গেলে লাঠি দিয়ে বট দিয়ে চলে। মানুষ এত নিচে যায়, এত নিচে কোনো পানি যায় না। একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমান হয়ে গেছে কি, এরপরেও খাইতে পারে, এরপরে আবার শেষ বেলায় জব হইরা কুরবানির কাজে লাগাই দেন, এলে জব
হয়ে গোস্ত খাইলায়, তুমি বুড়া হয়ে গেলে কোনো কামের না। কোন ঠিক কিনা? ثم رددناه أسفل سافلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে ছোট তোমার দেহটারে ছোট্ট বানাইয়া মার ফেরো 10 মাস রেখা দুনিয়া বাইর করে আনলাম কোন হিসাবে? সুম্মা ইউখরিজুকুম তিফলা। তোমার জীবনের, পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইল, প্রথম অধ্যায় হইল তুমি শিশু। আমি কিটা? শিশু। আরো জোরে কর, শিশু। শিশু ইংরেজিতে কয় বেবি, ইংরেজিতে কয় বেবি, বেবি। এর লেগে আমরা অনেকের নাম রাখে বেবি, এখন ঠিক না? আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয়, কেন? এই গাড়িটা শুধু, এর লেগে এটার নাম বেবি ট্যাক্সি যে বেবি। এটা তো চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট হয় না, কিন্তু আপনার মেয়ের নাম যে বেবি রেখে দিলে, তো এটা যে বড় হইব তখন তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখন লাগবো। এরপরে যখন আরো বড় হইব, বিয়া দিবেন, ছেলে মেয়ে হইব, তখন তো এটা রেলগাড়ি হওয়ার দরকার, কারণ পিছে তার ডাব্বা ডুব্বা আছে। আল্লাহ বলে ইউখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা বাইর করে আনছি। তোর হাত আছে, যখন আমরা দুনিয়াত আসলাম হাত আসিল নি? আচ্ছা, হাত কিতা পরে উঠছে, আমরা কিতা ব্যাঙ্গেল লাগান না? এটা ব্যাং যখন জন্ম হয় দেখবেন কালা লেজ আছে, ঠ্যাং নাই, কিছুদিন পরে লেজ ফুরি যায়, এখন ঠ্যাং ওঠে। ওই যে ব্যাং সাবু, ব্যাং সাবু চিনেন আপনারা? ব্যাং সাবু ঠ্যাং নাই, লেজ আছে, কিছুদিন পরে দেখা যায় লেজ নাই, ঠ্যাং আছে। আপনারা কি দুনিয়াতে এবার সময় হাত ছাড়া আসতেন, পরে আস্তে আস্তে হাত উঠছে, এরকম না? এটা হাত আছে, দরবার শক্তি নাই। আছে আপনার নাতি শিশু ধরে গেছেন, নিয়ে কলম ধরে কয় আমার ছেলেরে ব্যারিস্টার বানামো, ধরবে না কলম, আমার হাত লাড়ে কিন্তু ধরতারে না। পাও আসেননি, পাও লাড়ছেননি, পাও লাড়েনি, শুধু বাচ্চা আর তো হরেনি, লাড়ে তো লাড়ে না, হ্যাঁ লাড়তো তখন তো আর তো আরে না। জিব্বা আসিলনি, মাত আসিলনি, আওয়াজ আসিলনি, ওগুলি না না আওয়াজ আছে, ওয়া ওয়া হইয়া কান্দে, কিন্তু মাত নাই। আল্লাহ বলেন আরেক আয়াত থেকে, والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। ও মানুষ, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, কিছুই ছিলে না, কিছুই জানতে না। দুনিয়াতে আসবার সময় শিশু অবস্থায় আসলাম, হাত আছে, পাও আছে, জিহ্বা আছে, কল্লা আসেননি, বুদ্ধি আসেননি। ওখান যে ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, এখন ঠিক কিনা? দেয়ার গড ইজ নট। আল্লাহ তোর মাথা দিলাম, বুদ্ধি দিলাম, আমার না করবার লেগে। আল্লাহ নাই, মাথা আছে, বুদ্ধি নাই। আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার, আজকে যিনি বুদ্ধিজীবী, আজকে যিনি ডক্টর, ওনার জীবনীয় তালাশ করে গিয়া দেখেন, শুধু সময় পায়খানারে তুষার সিন্নি মনে করিয়া কিছু মাথার দিছে, কিছু মুখের মধ্যে দিছে। এরকম ঠিক নেই। আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম। 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয়। এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই, দুনিয়ার আইনও নাই। ইংল্যান্ড যান, আমেরিকা যান, 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো আইনত ধরা না।
আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত তার এর আগে যা করবে দরাদরি নাই। শিশুরা অপরাধ করলে এরা কিরামান কাতিবিন নাই, গুনাহ লেখে না, সওয়াব না। এরা কিরামান কাতিবিন আইসে না, হনো পরে আইব। আপনারা আবার কই না তাহলে তো বহুত ভালো হয়েছে, তাহলে হেরারে দিয়ে ওগুলো অপরাধ করাইব, আর আমরা ভাগে খাইতো না। এর লাগে ছোট সময় দেখছি ভাত খাইতে বই করে সবির আলীর ক্ষেত থেকে কাঁচা মরিচ লিয়া ফুয়ারে মারাই দিছে। আকবরের ক্ষেত থেকে কাঁচা মরিচ আনলে হ্যাঁ আনছে, আমি তো আনছি না, কোনো দূর নাই আমার। হেরা আমল নামায় লেখতো না, কারণ নাই কিরামান কাতিবিন নাই, কিন্তু যে হারাইছে এই বেটার তো আছে, এই গুনাহ হেরা আমল নামায় লেখবে। জোরে ঠিক না? এই 15 বছর বয়সে ছোট অবস্থায় ছিল, কোনো দাম নাই। আল্লাহ বলেন আস্তে আস্তে তারে বড় করছি। কি করলেন? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, 15 বছরের পর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হয় যৌবন কাল। মনে আছে না আপনারা? আমার বিষয় কিটা, বিষয়ের দিকে যাইতে গেলে তো হঠাৎ করে দৌড়তে গেলে হইতো না, এটা তো বুঝাই আনতইব। একটু জোরে এখন না। আল্লাহ বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি তোমাকে পূর্ণ বয়সে পৌঁছেছি, অর্থাৎ যুবক হয়েছ। যুবক হওয়ার পরে এই সমাজের এই দাম আবার 50 বছর যখন পার হয়ে যাবে, তখন ওই জীবনেরও আর কোনো দাম থাকে না। আগে আওয়ামী লীগের সভাপতি আছিল, বুড়োই গেছি কি বেটা, সভাপতি পদ যে গেছি কি বেটা কইতে পারে না। সেক্রেটারি আছিল বিএনপির, বাদ দিলেছে, বুড়ারে বাদ দিল। হাজর এখন ঠিক কিনে বউ এখন আবার বেগম সাহেব দমক মারে বুড়ারে, কিছু মাতলে হয় না, বুড়া হইছো না শতানের বুড়া হইছো, অত হেরবিড়ি করো কেন? যাও কি মসজিদ, তুমি এখন সংসারের মাত পাতো কেন? তোমার এখন তুমি এখন কন্যা যাও, এখন তুমি তসবিলিয়া মসজিদে যাও কি? ওই সবির আলী ভাই সব হজর গেছিল, তসবি এক কান দিছে, এই তসবি দিয়ে ফাটে দিছে, যান মসজিদে জানিয়ে। তো মসজিদে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো বুড়ো হইলে মাতে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের ইমাম সাহেব এবার গণ গণ বাড়ি যেখানে এবার তো জোয়ান মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের যে মুয়াজ্জিন সাহেব রাখছেন একবারে এবারে 3 বার খাইতো আর 5 বার আজান দিত, 7 বার করে মসজিদটা জারু দিলে কি তাও হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মুয়াজ্জিন আল্লাহ, এই বুড়া তো একটা বিপদ হয়ে দাঁড়াইছিল, কোন দিন মরবো আর মসজিদটা ঠান্ডা হইব, এখন কারো কাছে দাম নাই। আর জোরে কন না, কারো কাছে দাম থাকবে না, সকলের কাছে দাম কমে যাবে। তুমি বুড়ো হয়ে গেলে কেউ দাম দেয় না। এখন স্বামী আল্লাহ উলিমান হামিদা কইলে কোমর জিল্লি মারে, নামাজ পড়তে পারে না, 3 বদনা পানি লাগে উজু করতে। মাজুর এখন ঠিক কিনা? এখন কত নিচে গেলাম দেখেন, এখন 3 বদনা পানি লাগে। 1 বদনা দিছে, হাত দইয়া মুখ ধুইছি, হাত পানি দিয়ে মুখ কান ধুইছি, আর কাত ধুইতাম, কই গো বদরুন নেশা 1 বদনা পানি দিয়েছেন গো, আবার পানি না দিলাম পারবিটি উজুটা গেছি গে আরেক বদনাতে, আরেক বদনা দিছে, মুখ ধুইছে, হাত ধুইছে, দইয়া মাথা মশা করতে গেছে, আর উজু গেছে। সে দিয়ে না, এটাও বলো রে ওই বুড়ো হইলে মাজুর এখন ঠিক কিনা? একবারে দিছে আরেক বদনা, মুখ ধুইছে, হাত ধুইছে, মতো মশা করছে, ফাও দইতো আলদি দিছে, আর উজু নাই। এইভাবে 3 বদনা 4 বদনা লাগে উজু করতে। এখন আর চোখে দেখে না, এখন কেউ জায়গা দেয় না। এই নৌজওয়ানি কাল যেটার দাম, আমাদের বুড়া কালেরও দাম নাই আর শিশুকালেরও দাম নাই, দাম হইল মূল হইল যৌবন কাল। যখন ঠিক কিনা? এই যৌবন কালটা আওয়ামী লীগে দিছে, বিএনপি, জাতীয় পার্টি, বুশে, ওবামা, ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার নাম হইল ব্রাউন, সে দিছে,
কে দিচ্ছেন জোরে কর? আমাদের এই নওজোয়ানি শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনেক সময় দেখা যায় এই নওজোয়ানি যে আল্লাহর দেওয়া, অনেকে দেখা যায় এক বেলা খায় আরেক বেলা খাইতে পারে না উপহার, কিন্তু তার হুয়া শৈল্য বড় শক্তি। আরেক বেলা শিল্পবতী ডিম আর গুস্ত খাওয়াইতে হইতে এমন ফার্মের মুরগের লাগান বানাইছে, কিন্তু ঠুলা বিচ্ছুকুমটা নাই। ঠিক না? তাহলে বোঝা গেল শক্তি খাওয়ার থেকে নয়, শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। আরো জোরে কন নওজোয়ানি কাল্লা আল্লাহ এই গরিবের হুয়া এটা সারা জীবন উটকি সুটকি মুটকি আর সেফা উটকি চাটনি আর ভর্তা খাইয়া এটা কোন বড় হয়েছে, কিন্তু শৈল্য বড় শক্তি উল্টাইলা। আর এইটা শিল্পবতী এক বলে বাজে কোনো খাবেন না। তাহলে বোঝা গেল শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার নওজোয়ানি দিয়েছি, আমি তোমার শক্তি দিলাম। ও বান্দা, এখন এই সময়টার দাম এরপর একটারও দাম নাই, আগেরটারও দাম নাই। এই সময়টার এমন দাম তোমার আওয়ামী লীগের টানবো, বিএনপি টানবো, জাতীয় পার্টিও টানে, এমনকি শয়তানেও তোমার টানে। যেরকম ঠিক না? ঠিক না? এখন সবের কাছে তোমার দাম, সুবহানাল্লাহ বলে দাম দেয়, কিন্তু জাইনা রাখো জোয়ানি থাকবার জিনিস নয়। জোয়ানিটা এই কথা মনে করেন না যুবক ভাইরা, যে আমরা যারা জোয়ান হয়েছি আর ওরা হইতাম না, ওরা হলে ঠাট্টা করবো, আমি তো হইতাম না। এর আগেও হয়তো আপনি খবরও যাইতে পারেন, এখন ঠিক কিনা? কিন্তু যদি বাচ্চা থাকেন আপনার বুড়া কি আইব যে এর মধ্যে কোনো সন্দেহ? আরো তো এখন সন্দেহ? আল্লাহ নিজে বলছেন লিতাবলুগু আশুদ্দাকুম গুলতাজানামিমালান। শোনো, তোমার গোটা জীবনের বাগানের একটি ফুটন্ত ফুলের নাম হলো নওজোয়ান কাল। যেরকম ঠিক কিনা? বাগানের ফুল যেমন চিরজীবন তরু তাজা থাকে না, তোমার জিন্দেগির নওজোয়ানি এই ফুলও চিরজীবন তাজা থাকবে না। যেরকম ঠিক নেই? এখন দান সবে মানন সবে দিগর নবী মানন। আজকে যদি এটা তাজা থাকে কালকে কিন্তু এটা খুঁটা হয়ে যাবে। এরপরে আরেকটা উদাহরণ দেয়া বলে গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমিমানন। গুল মানে ফুল, গুলশন মানে বাগান। গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমিমানন। ফুলের বাগান থেকে যদি একটি ফুল টান্দা ছিড়ালা, এই যে ফুল আছে, আধা ঘন্টা পরে দেখবেন এই ফুলটা খুঁটা হয়ে যায়। খুঁটা বুঝুননি? ফুটা এখন এটা পাতাও তা এমনি জিমাই গেছি কি। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যুবক যুবতীরা, তোমার নওজোয়ানি কাল একদিন দেখবে তোমার বাগান থেকে ঝরে পড়ে গিয়েছে, খুঁটা হয়ে গেছে, এখন আর কোনো কাজের না। আরো উদাহরণ দিয়ে বলেন হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নমি মানান আগর মানন সবে দিগর নমি মানান। মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত এক সমান সারা জীবন থাকে না, এক সমান থাকে। ওর শ্বশুর বাড়িতে গেলেও এর থেকে আর দামের জায়গা নাই, কিন্তু শ্বশুর বাড়িতে গেলেও দেখা যায় এক সমান থাকে না। মজার মজার খাইবে না যদি কইন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। একবারে টয়লেটও বইয়া আমরা বাংলাদেশের যত টয়লেট আছে বাইরে দেখবেন লেখবার আর জায়গা নাই। এটা মানুষের লেখতে লেখতে সব বলিলিস। যদি বাজারে কোনো লেট্রিন থাকে, টয়লেট বাজারও ঘরেরটা না, কারণ এখানে অসর থাকে তো ভাড়া না করে, আর কংক্রিট দিয়ে বয়ে বয়ে লেহে আই লাভ ইউ, ইটা ইটা তোমার ভালোবাসি, ঘর বয়ে বয়ে লেহে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। পরে আবার গেছে সম্বন্ধিক গিয়া দেখে তার লেখা রাখছে শ্বশুর বাড়ির মধুর হাড়ি মধুর ফাইতলিয়া, হ্যাঁ এই বাড়ি কি ছাড়তে পারি। ও সর্বনাশ, এত বাসা বান্ধিলেছে মনে এইবার নিচে লেখাতে আইসে ইয়াদ রাখো 3 দিন পরে জারুর বাড়ি। ঠিক নেই?
আল্লাহ নাদামপুর ওয়াজ হয়েছে আরেক গ্রাম বাড়ি তো রাইতে গেছে দুইটা মনে হল আর বাড়ি যেতাম যাই ওর বাড়িতে দুইটার সময় যখন দরজার তামা দিছে কেডা হ্যাঁ অমুক ঘরে ও দামান গু দামান তুই এখনো বলে করে সারা ফুরি গেছি এমনি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিছে ল্যাপটপ করে নতুন যেটা সন্দকের বিক্রি আছিল হিটা বাইর করে দিছে বিছানার চাদরটা পাল্টাই দিছে এরপরে আবার বালিশের একটা টাওয়ালও দিছে হিটা আগে আসিল না এখন দামান্ডে দিছে আর একটা এই স্প্রে মারলো এখন ব্যাড স্প্রে মেরে দিলাম বাবা কি সুগ্রাম এমন ঘুমাইছে আর এমনি শুনে কক কক আওয়াজ শোনা যায় মানে শাশুড়ি মুরগি ধরে লেছে ঘুম থেকে উঠতে দেখে মামলেট মাশাআল্লাহ ইমন খাউন তো আমার বাড়ি দেয় না রে এই কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়িকে ছাড়তে পারি যেতাম না দুপুরে খাওয়ান দিছে মুরগির রোস্ট খায় খুব বড় মজা ছাড়তাম না পরের দিন কইতাছে শাশুড়ি কইতাছে শ্বশুর রে যে দামান তো মনে করছিলাম ওয়াজ হয়েছে বিকালে যাইব গেছে না মুরগিও তো শেষ শ্বশুর কাছে ঠিক আছে ব্যাগটা দেও তাড়াতাড়ি দেখি বাজারে গীতা আছে যাও সরকার বাজার গিয়ে দেখে গরুর গোস্ত গরু বইছে গরুর গোস্ত লিয়ে আইছে এখন পরের দিন দেখে আগে আসছিল মুরগির রোস্ট এখন আছে গরুর গোস্ত মান বাড়ছে না কমছে এখন যাক হালকা ছিল মুরগির রোস আজকে গরুর গোস্ত হইলে কি তুই ছাড়তাম না কারণ এই গোস্ত এইভাবে খাওয়া যায় না এক টুকরা হয় না ভাই কোনো ঠিক নেই আর এখানে কি সুন্দর হইয়া গরুর গোস্ত খাইয়া শেষ দিন শাশুড়ি কয় ভাবছিলাম জামাই ওয়াজ হয়েছে যাইব গা আজ কুদি গেল না শ্বশুর দাও ব্যাগ দাও দেখি দাও আবার সরকার বাজারে গে দেখে বড় মাছ তো নাই আমরা দেশে তো সব ইংল্যান্ড আর আমেরিকা গেছে গা আমরা দেশে হইল মাছের ফোনা এ আলি লইছে আনিয়া দিছে বলে শাশুড়ি একটু দাম আনতো একটু ভালো করে বুনা করে বাজি করছে জুল কম দিয়া কাঁচামরিচ ফাইরিয়া দিয়া মজা করিয়া করছে পয়লা দিন মুরগির রোস্ট এরপরে গরুর গোস্ত আর আজকে দেখা যায় মাছ যাক মান কমলে কি তুইব যাইতাম না এখনো যায় না বললাম এখন মাছ এইভাবে তো বাড়ি দিত না কত মজা কইরা জুল কম দিয়ে কাঁচামরিচ দিছে এটা আমি গো এরপরে যায় না পরের দিন যখন গেছে না তখন শ্বশুর কয় দামান দিয়ে আজকেও গেল না এমনি শ্বশুর কয় পারতাম না বসে করতে গাইব মাথা গরম হয়েছিয়া ওই আমার বাজার আর যায় না শাশুড়ি কয় এখন কিতা করি দামান তো গেছে না কিন্তু শ্বশুর তো গোসাউরি বেদ বইছে আমি তো শাশুড়ি দামান লাগবো এখন দেখা যায় আলু সিদ্ধ বইছে আর ডাইল এখন দুপুরে দেখা যায় আলুর ভর্তা আর ডাইল এখন মান বাড়ছে না কমছে হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নামি মানান আগর মানদ সবে দিগর নমি মানদ ও পৃথিবীর যুবক মেজবানের বাড়িতে মেহমানের যেমন ইজ্জত সব সময় এক সমান থাকে না দিনে দিনে কমে যুবক ভাইয়েরা ও যুবতীরা তোমাদেরও গোটা জিন্দেগির নওজোয়ানি কাল দিনে দিনে বুড়ার দিকে যাইতেছ যৌবন কাল কিন্তু বাড়বে না যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এখন নওজোয়ানি কালটা হইলো মূল পয়েন্ট যেরকম ঠিক কিনা যেহেতু এটার দাম বেশি আর সবে টানে হেমনো টানে সবে যখন টানে এমন সময় হ্যাঁ সব বাদ দিয়া হয় যেই আল্লাহ নাফাক পানির থেকে আমার সুন্দর অবয়ব দিল যেই আল্লাহ শিশু বাচ্চা হয়ে আমি আসলাম আল্লাহ আমার যুবক বানাইলো আমি এই আল্লাহর নাফরমানি করতাম না আমি আল্লাহর যদি কোনো মহিলা কয় আই লাভ ইউ হ্যাঁ কয় বাদ দে তো লাভ ইউ আল্লাহর কাছে জবাব দিতে আমি আল্লাহরে ডরাই যদি কয় সুদের টাকা নাও বাদ দাও হারাম কোনো কিছু দিলে না গাড়ি ভাঙ্গিলা চুরি কর করবো না হ্যাঁ কেন করবি না বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ বলেন এমন যুবক যদি একবার আমারে কয় আল্লাহ আমি আল্লাহ খুশি হইয়া 70 বার জবাব দান করি 70 বার জবাব দেয় শুধু তা না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই যুবক যখন কয় ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে করতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন লাগ দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে যাবে, মাত্র চোখে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে, মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে। জাহান্নাম যখন লেলিঙ্গান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতদূর জায়গা, এতটুকু জায়গা আছে, এর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়া শাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি। কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যুবক কই রে, ও যুবতী আয়, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো, তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, আমার আরশের নিচে তোমার স্থান, আসো, আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, শুধু তা না, আল্লাহ রসুল বলেন, যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নওজোয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ রসুল বলেছেন, লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন, তোমার গোটা জিন্দেগীর হিসাব দাও। জীবন কার দেওয়া? মনে আছে না আপনারা? কার দেওয়া? আল্লাহর। যেহেতু দেওয়া, এই জন্য হিসাব কে নিবেন? আল্লাহ নিবেন। কেন আল্লাহ নিবেন? আল্লাহ বলে, আমি দিছি, আমি হিসাব নিব না, কালা নিত সব দে, কই পাইছিলি দা, কারো না, সব দাও। গোটা জিন্দিগির ভিতরে শিশু কালো আছে, বুড়া কালো আছে, নওজোয়ান কালো, আর তোদের হোকা অসুবিধা হইতাছে না আপনারা? অসুবিধা হইতো আমি চাইতাছি। নওজোয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো গোটা জিন্দিগির ভিতরে, আর তোদের এখন না আসেনি। কিন্তু এর পরেও আল্লাহ রসুল বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস, আলাদাভাবে। গোটা জীবনের ভিতরে সব কাল আছে, এক কথাতে শেষ হইতো আছে। আল্লাহ রসুল বলেন, আন শাবাবিহি, আবার নওজোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে, হ্যাঁ, নওজোয়ানি কালটা কোন মতে ব্যয় করছো, এটার হিসাব দাও। এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে কেন? যেহেতু এই সময়টার গুরুত্ব বেশি, এটা কোন পথে ব্যয় করছো, এর হিসাব দিয়া ফাউলারাইও। এর আগে ফাউলারাইবার ক্ষমতা হাঁটু জোরে কন্যা। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে, 5টা জিনিসের কদর কইরো 5টা জিনিস আসার আগে। কটা জিনিসের? আল্লাহ রসুল বলেন, এক সাহাবীকে নসিহত করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যতা আসার আগে আগে নওজোয়ানি কালদারে কাম লাগাও। আর তো জোরে এখন না, বুড়া কালে তো যাইবাও, আর তো কোনো গতি নাই। আল্লাহ তো পারতেও না, পারবি নি যাইতে এখন গানো। তুই এখন না গেলে আল্লাহ কি? এই কারণে নওজোয়ানি কালে যখন গুনার কাজে যায় না, আল্লাহ রসুল বলেন, এরপরে যে শাবাবাকে ক্বাবলা হারামিক, বার্ধক্যতা আসার আগে আগে তোমার নওজোয়ানি কালকে তুমি কাজে লাগাও, তাহলে কিয়ামতের মাঠে পুরস্কৃত হবে। দুনিয়াতেও তোমার ইজ্জত মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। শুধু তা না, আল্লাহ রসুল বলে, মনে করেন জোয়ান কালে
ইবাদত বন্দি করছে, নামাজ পড়ছে, আওয়াবিন পড়ছে, এরশাকের নামাজ পড়ছে, চাষতের নামাজ পড়ছে, কোরআন পড়ছে, ওয়াজ তফসির গেছে, এখন বুড়ি গেছি কি ওনার যেতে পারে না, এখন চৌকে দেখে না, কোরআন শরীফ পড়তে পারে না, এখন উযু রাখতে পারে না, নফল নামাজ পড়তে পারে না, শেষ রাত্রে উঠতে পারে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, দুর্বল, তাহাজ্জুদ পড়বো কেমনে, উঠতেই পারে না বেলা। এই অবস্থায় আল্লাহর রাসূল বলেন, নওজোয়ানি কালে যদি ইবাদত করে থাকে, বুড়া খালা না করলেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আমার বান্দার আমল নামায় ফেরেশতারা আমার বান্দা বুড়োই গেছি কি পড়তে পারে না, এই কারণে তোমরা তারে বঞ্চিত হইরো না। আগে জোয়ান থাকতে যত ইবাদত বন্দেগী করতো, এখন না করলেও তোমরা কিরামান কাতিবিন তার সওয়াব লেখা জারি রাখো। প্রভু প্রভু গো, আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল যাইতে পারি না, ঠান্ডায় আমার ভয় হয়, অন্ধকারের মধ্যে যেতে পারি না, পা গুলো দাঁড় করে রাখতাম পারি না, বাড়িতে বইয়া বইয়া আক্কেও করে। নওজোয়ানি কালে ওয়াজ তাফসীর মাহফিলে গিয়েছি, কিন্তু এখন বুড়া যেতে পারি না। আল্লাহ ডাক দে বলেন, ফেরেশতারা রে, আমার ওই বুড়া বান্দার আমল নামায় জোয়ান থাকতে যে মাহফিল যাইতো সমান সওয়াব এখন লিখে দাও। শুধু তা না, কান্দে আল্লাহর দরবারে, প্রভু আমি না বুড়া হয়ে গেছি, জোয়ান তুমি বানিয়েছিলে, এখন আমি বুড়ো হয়েছি। প্রভু গো, আমি ভালো করে ইবাদত করতে পারি না, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সোজা হইয়া দাঁড়াইতাম পারি না। আল্লাহ, আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনে ধাক্কা দিয়া হাত দিয়া ঠেক না লাগাইয়া উঠতাম পারি না। প্রভু আমি গুনাহগার, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটারে আমার কাজে লাগাইলো, এখন বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ বলেন, এমন বুড়াকে খালি হাতে ফেরত দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। সুতরাং ভাইরা আমার, আমরা নওজোয়ানি কালটা যদি কাজে লাগাইতাম পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। জোরে কোন ঠিক কিনা? কোন একটি জাতির, কোন একটি দেশের, কোন একটি এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায়, এই দেশের চারা পরিবর্তন হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? যদি দেশের যুবকরা ভালো হয়, চরিত্রবান হয়, তাহলে অবশ্যই এই দেশের সমস্ত ভাগ্যের উন্নতি হবে। ডিজিটাল বাংলা তখনই সম্ভব হবে যখন দেশের যুবকরা চুরি ডাকাতি, চিন্তায়, ধর্ষণ, অপহরণ, জিনা, ব্যভিচার, এসিড মারা বন্ধ করে দিবে, তখনই দেশের অবস্থার পরিবর্তন হবে। এই যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য সকল পদক্ষেপ আছে, কিন্তু যুবকদের চরিত্র ভালো করার কোন পদক্ষেপ নাই। আর তো জোরে কর না। ডিসেন্টিনের মাধ্যমে, গানের মাধ্যমে, নাইস গানের মাধ্যমে যুবকদের চরিত্র ভালো হতে পারে না। গানের মাধ্যমে যুবকরা আরো গুনার দিকে যায়। কেন? যে গান বাজনা দিছে আল্লাহ, আর বেদি গায়ও কয়, বন্ধু আমার বাড়ির সামনে দেয়া আইটা যায়, বুকটা আমার ফাইটা যায়। যুবক খুব ভালো হইব। আর তো এখন না, ও মায়া মায়া গো বাপ লাগাইয়া ফরান খান দিলে ভালো হইব? আর দেখো ভালো হবে না। যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য নারীদেরকে যদি উলঙ্গ করে দেওয়া হয় আর যুবকরা চাপাইয়া পড়ে, এই জন্য শুধু যুবক একলা দায়ী না। ইসলাম বলছে এইখানে যুবক হইল 2 নম্বরে দায়ী। প্রথম নম্বর দায়ী হইল যে ইদারান্না স্নো পাউডার আলতা, তারপরে আল খাতরা মাখাইয়া, এরপরে উঁচা জুতা ভিন্দাইয়া আন্না সাইডা দিছে, হিড হইল হইলা দায়ী। আর যে পড়ছে হে হইল 2 নম্বর দায়ী।
একটু জোরে কর না বলে কেন বলে এটা যদি এরকম না হইতো হ্যাঁ করতো না এটা আমি গেছে তো পড়ে গেছি জোরে কোন ঠিক না আল্লাহ কোরআনে বলছেন যে জিনাকারী তার কথাটা কইছে পরে জিনাকারিনীর কথাটা কইছে আগে আল্লাহ কোরআনে কেন এনার দায়ী হলো প্রথম তুই উঁচা জুতো বিন্দাস নু আউডার আলতাল লাগাইয়া এত উঁচা করে টাকফিক পোশাক ফরাইয়া নেই এই জন্য আমাদের দেশের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য ডিশ এন্টিনা আর চ্যানেলের মাধ্যমে যেইভাবে নগ্নতা আর গান বাজনা ছড়াইয়া দিয়েছে এইভাবে যুবকদের চরিত্রের পরিবর্তন হবে না আর এই দেশের চুরি ডাকাতি পুলিশ দিয়ে বন্ধ হবে না আইন প্রশাসন দিয়ে আর আর্মি বিডিআর দিয়ে রেপ দিয়ে এই জাতির চরিত্রের পরিবর্তন করতে পারবে না সুতরাং যদি এই দেশের ডিশ এন্টিনা নগ্নতা এবং অশ্লীল গান বন্ধ করে দেওয়া হয় অবশ্যই যুবকদের চরিত্রের পরিবর্তন হবে কোনো সন্দেহ নাই আর যুবকদের চরিত্রের পরিবর্তন হইলেই আমাদের জাতির আমাদের দেশের আমাদের অবস্থার পরিবর্তন হবে সুতরাং আমি আবদার রাখবো আমরা সরকারি ভাবে না করলেও কমসে কম আমরা তো একটা স্থানীয় সরকার আছে যেরকম ঠিক না আমাদের একটা সামাজিক সরকার আছে না নাই আমরা সকলে যদি উদ্যোগ নেই যে যাতে যুবকদের চরিত্র ধ্বংস না হয় আমি আমার ঘরের উদ্যোগ নেই গান বন্ধ করেন ঘরের ভিতরে নগ্ন ছবি নেওয়ার অবস্থা বন্ধ করেন বেপরদাগিরি বন্ধ করেন দেখবেন আপনার ঘরের যুবক ভালো হবে যদি আপনি গানের সুযোগ দেন আর করেন এরকম করো এরকম করো একদিন দেখবেন আরো জনের হাত ধরে গেছি কি আর নাই আপনি তখন আর দোয়া কম হইতো না যাও মিয়া দোয়া বলে দিতে হইতো ঠিক না এই জন্য আমি যদি আমার ঘরের রক্ষা করি তাহলে গোটা সমাজ আস্তে আস্তে রক্ষা হবে আমরাও যদি দায়িত্ব গ্রহণ করি আমার ঘরের ভিতরে নগ্ন কোনো ছবি দিতে দেব না আমার ঘরে গান বাজতে দেব না আমার ঘরে বেপরদা চলাফেরা করতে সুযোগ দেব না তখন দেখা যাবে যুবকরা খুরাক হইতো না আর সহজে নষ্ট হইতো না আর যখন খুরাক হয় আস্তে আস্তে নষ্ট হয় যেরকম ঠিক না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও এবং আমাদের যুবকদেরকে আল্লাহর গোলামি ইবাদত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আর কোন ওয়াজ আছে নি আর বক্তা আছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم درود شريف পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم দুয়ার পরে সিন্নি আছে আপনারা লয়ে যাইবা বোন দোয়া হয়ে যাবে দুয়ার পরে